হ্যালো বন্ধুরা, নতুন বছর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু 2025-এর যে নতুন ভোটার লিস্ট সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত বুথের ভোটার লিস্ট নতুন প্রকাশ করা হয়েছে। দেখুন, এখানে নতুন ভোটার লিস্ট প্রকাশনের তারিখ 6/1/2025, সংশোধন প্রকৃতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধন 2025, আর ভিত্তি তারিখ 1/1/2025, আর প্রকাশ যেটা করা হয়েছে 6/1/2025। তো এই 6/1/2025-এ ফাইনাল লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে, ভোটার লিস্ট। তো আপনার এই ভোটার লিস্টে নাম আছে কিনা আপনি দেখে নিন, কেননা প্রচুর ভোটার লিস্ট থেকে প্রচুর ব্যক্তির নাম কেটে বাদ চলে যাচ্ছে এবং অনেকের নাম নতুন করে আবার উঠছে যারা অ্যাপ্লাই করছেন। তো আপনার নামটা ঠিকঠাক আছে কিনা আরেকবার দেখে নিন। আপনার বাড়ির মোবাইল থেকে, আপনার নিজের হাতের মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন এই লিস্ট সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নিন, নিয়ে সেখানে সার্চ করুন ভোটার লিস্ট 2025। ভোটার লিস্ট 2025 ওয়েস্ট বেঙ্গলে লিখতে পারেন, নাও লিখতে পারেন। লিখে সার্চ করুন, যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে দেখুন ceowestbengal.nic.in। এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। তো এই ওয়েবসাইটটা খুলে নিলে এখানে এরকম ইন্টারফেস পাবেন। এখানে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন, প্রথমে ইলেক্টর্স। এই ইলেক্টর্স যে অপশানটা আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। করলে আপনার এরকম একটা পেজ চলে আসবে। এখানে স্ক্রল ডাউন করবেন, করে দেখবেন এখানে লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল। এই ডাউনলোড ইলেকট্রাল রোল লেখা আছে, এর নিচে যে ইলেকট্রাল রোল ব্লু কালারের আছে, এই ব্লু কালারের উপরে আপনারা ক্লিক করবেন। করলেই আপনার এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং আপনার অ্যাসেম্বলি জানতে চাইবে। তো আপনি এখান থেকে পরপর সেগুলো চুজ করবেন। আপনার স্টেট আপনি চুজ করে দেবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে আপনার ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে বিধানসভা সেই বিধানসভাটা এখান থেকে চুজ করে দেবেন। তো এখান থেকে স্ক্রল ডাউন করবেন, অনেকগুলো বিধানসভা আছে। তো এর মধ্যে থেকে আপনার বিধানসভা কেন্দ্র যেটা, সেই বিধানসভা কেন্দ্র এখান থেকে চুজ করবেন। করলেই আপনার সেই বিধানসভা কেন্দ্রের আন্ডারে যতগুলো বুথ আছে সমস্ত বুথ এখান থেকে শো করবে। তো আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করবেন। ইএনজি অর্থাৎ ইংলিশ, আর বিইএন অর্থাৎ বাংলা। তো আপনি ইংরাজিও করতে পারেন, বাংলাও করতে পারেন। তো সেটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখুন যে বুথগুলো দেখাচ্ছে তার পাশে দেখুন ড্রাফট রোল আর ফাইনাল রোল। তার আগে আছে কিন্তু 2024-এর রোল। এগুলো ডাউনলোড করলে আপনি ফাইনাল লিস্ট পাবেন না। তো ড্রাফট রোলে আপনি যাবেন না, ফাইনাল রোল 2025 এটাতে আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখুন তার আগে, ডাউনলোড করার আগে আপনি এখান থেকে দেখে নেবেন আপনার বুথ কেন্দ্র কোনটা আছে। তো সেই বুথ যদি এর মধ্যে না থাকে, পরপর 20টা শো করবে। আপনি নিচে একটু দেখবেন এখানে শো 20 রেকর্ডস, এখানে ক্লিক করবেন। করে আপনি 30 রেকর্ডস করতে পারেন, তাহলে পরপর 30টা দেখাবে। এখান থেকে আপনি ক্লিক করে 40 রেকর্ডস করতে পারেন, তাহলে পরপর 40টা দেখাবে। 50 করতে পারেন, এইভাবে 50টা দেখাবে। এর মধ্যেও যদি না পান তাহলে নেক্সটে যাবেন। এই যে 1 লেখা আছে, এই 1-এর পাশে যে নেক্সট করা আছে এই নেক্সটে ক্লিক করবেন, 2 আসবে। এর মধ্যে দেখে নেবেন আপনার বুথ কেন্দ্র আছে কিনা। যে বুথ কেন্দ্রটা আপনি দেখতে পাচ্ছেন সেই বুথ কেন্দ্রের পাশে যে ডান হাতে যে ফাইনাল রোল আছে এই ফাইনাল রোলে ক্লিক করবেন। তো ক্লিক করার আগে এই উপরে দেখুন ক্যাপচা, এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার পাশে এখানে সঠিক ক্যাপচাটা বসিয়ে দেবেন, দিয়ে এখানে ফাইনাল রোলে ক্লিক করবেন। তাহলে আপনার ভোটার লিস্ট আপনার ওখানে ডাউনলোড অপশানে দেখুন চলে আসবে। তো এইভাবে আপনি আপনার ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনার ভোটার লিস্টে এইভাবে আপনি খুলে নেবেন। নিলে এখান থেকে আপনি এরকম ভোটার লিস্ট পাবেন। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনার নামটা এখানে আছে কি না। যদি কেটে বাদ চলে যায় আপনার নতুন করে আবার আবেদন করতে হবে। আর নতুন যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার নাম উঠেছে কিনা আপনি দেখে নেবেন। তো এই ছিল ফাইনাল লিস্ট। আর যাদের এখনও ফাইনাল লিস্টে নাম তোলেননি, অর্থাৎ যারা ভোটার হয়েছেন, আপনার বয়স হয়েছে কিন্তু এখনও আবেদন করেননি, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। এখনও ভোটার লিস্টে নাম তোলার কাজ চলছে, আরও লিস্ট প্রকাশ করা হবে। তো এখন ভোটার লিস্টে নাম তুললে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, 1-2 সপ্তাহ, খুব বেশি হলে 1 মাসের মধ্যে নাম উঠে যাচ্ছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য, তার জন্য আমার ভিডিও করা আছে। আমার চ্যানেলে ঢুকে একটু সার্চ করে দেখে নিতে পারেন কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আপনাদের যদি খুঁজে না পান আপনারা বললে আমি ডিটেলে আবার একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের যদি প্রয়োজন হয়। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। এই ভিডিওটা যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।